প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট অনেকটাই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আজকে ফালুদা রান্না করব, একদম সাদা মাঠা। প্রথমে চুলায় দুধ দিয়ে দিলাম। দুধটা যখন বলক এসেছে তারপরে দিয়ে দিলাম একটু সাবুদানা। সাবুদানাটা কিন্তু অল্প করে দিতে হবে, যাতে এটা রান্না করতে করতে দুধটা কিন্তু ঘন হয়ে যায়। মোটামুটি ঘন দুধ হলে কিন্তু এগুলো বেশি টেস্টি হয়। তারপরে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু সাবুদানাটা সেদ্ধ হওয়ার পরে দিলে ভালো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু দুধ দিয়ে কাস্টার্ড পাউডার গোলায় নিয়েছি, সেটা দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য, হালকা ইয়েলো হবে কালারটা। তারপরে যখন এটা আমার রান্না শেষ হয়ে গেছে, পরে আমি সুন্দর সার্ভিং একটা ডিশে সার্ভ করে নিলাম। পরে দিয়ে দিলাম নুডলস সেদ্ধ করা। নুডলস দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটাকে পরিবেশন করুন। আমি দিয়েছি আজকে আপেল কুচি করে দিয়েছি, তারপরে কিছুটা ডালিম দিয়েছি, এরপরে কিছুটা আঙ্গুর দিয়েছি, তারপরে একটু খেজুর আর কিশমিশ দিব। এই তো আমার ঘরে থাকা যা যা ফল ছিল সেগুলোই আমি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই অ্যাড করতে পারবেন এখানে। তো রেসিপিটি কেমন লেগেছে জানাবেন, কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ফালুদা কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে এটা কিন্তু অনেক 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 বেশি টেস্টি। আর এই গরমে ফ্রিজে রেখে একটু একটু করে খেলে কিন্তু অনেক স্বস্তি পাবেন। এটা খেলে খুবই রিফ্রেশ লাগবে আপনার কাছে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। যারা এখনও এইভাবে ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন। তারপরে তো আলাদা করে আরেকটা বাটিতে আমি একটু নিয়ে নিলাম। ওকে, আল্লাহ হাফিজ।